হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। চলে আসলাম গণেশ চতুর্থীর ভ্লগটা নিয়ে। একটু লেট হয়ে গেল। এখানে বাপ্পা চলে এসেছে আমাদের বাড়িতে। একটু পর দেখা যাবে যে সারাদিনে আমরা কি কি করেছি না করেছি, তোমাদের সবটা শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো, সাথে থাকো। এখানে বাপ্পাকে আপাতত বসানো হলো, প্রদীপ ধরাচ্ছে মা। এরপর একটু সামনে খেতে দেওয়া হবে তাকে, যাতে এসে একটু মানুষ হয় না মুখ মিষ্টি করা, সেই ব্যাপারটাই হচ্ছে। একটু করে খাবে, তারপরে আসলে পুজোয় বসবে। এখানে বাপ্পাকে সিঁদুর চন্দন পরিয়ে একটু আরতি করে নিলাম। চলো এবার দেখা যাক কি কি মিষ্টি আনা হয়েছে। এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে এসছে। আর তারপর এখানে আমি আলপনা দিচ্ছি। দেখি কীভাবে কতটা সুন্দর করতে পারি, আলপনা দিতে পারি বাপ্পার জন্য। এখানে অলমোস্ট আমার আলপনা দেওয়াটা। আমাকে জানিও কীরকম হয়েছে আলপনাটা। আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। চলো এবার পুজোর দিকে যাওয়া যাক। এখানে প্রদীপ ধরানো হয়ে গেছে, এবার বাপ্পাকে নিয়ে এসে বসানো হবে। এবার এক এক করে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে বসিয়ে দিল। ঘর বসিয়ে দিয়েছে। চলো এবার পুজোয় যাওয়া যাক। এখানে সূর্য অর্ঘ্য দেওয়া হলো, এবার বাপ্পার স্নান হবে। বাপ্পাকে দুধ দিয়ে স্নান করানো হয়ে গেল, এবার জল দিয়ে স্নান করানো হচ্ছে। এখন এখানে বাপ্পার বাবাকে স্নান করানো হচ্ছে, মানে শিব বাবাকে স্নান করানো হচ্ছে।
এখানে এক এক করে এখন সবাইকে মালা পরানো হচ্ছে। প্রথমে শিব বাবাকে, তারপর নারায়ণকে, তারপর আস্তে আস্তে বাপ্পাকেও পরানো হবে। এখানে ঘটে মালা পরানো হচ্ছে। এই গণেশ চতুর্থী পুজোটা মুম্বাইতে ভীষণ ফেমাস, মানে মহারাষ্ট্রতে ভীষণ ফেমাস। আমরা আগে 10 দিন পুজোটা করতাম, এখন সেটা হয়ে ওঠে না, তাই এখন প্রথম দিন রেখে দ্বিতীয় দিন বাপ্পাকে বিসর্জিত করে দিই। তো একবার গণেশ চতুর্থীর সময় মা আর বাবা দুজনে মুম্বাই গেছিল। তো ওখানে অনেক বড় করে লালবাগচার পুজো হয়, খুব ফেমাস। আশা করি তোমরা সবাই জানো। নীতা আম্বানি থেকে শুরু করে যত ফিল্ম আর্টিস্ট আছে সবাই যায়। মা ওরাও ওখানে গেছিল, অনেক লাইন ছিল, অনেক লাইন। তখন আমরা মেবি আমাদের পরীক্ষা চলছিল, তো আমরা যেতে পারিনি, কিন্তু ভিডিও করে দেখিয়েছিল। বাপ্পা এত সুন্দর ওখানের, আর এত সুন্দর করে ওখানে পুজো হয় যে আবার যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কবে যাই। তো এখানে বলতে বলতে সব মালা অলমোস্ট পরানো ডান। এবার এক এক করে দুব্বর মালা আর পানের মালা ওটা পরিয়ে দেবে। এখানে আমি আর দাদা এক এক করে দুজনে প্রদীপ ধরিয়ে দিলাম। এখানে অলমোস্ট আমাদের সব কিছুই রেডি। এখানে ফুল সব সাজানো হয়ে গেছে, এখানে কুণ্ড সাজানো হয়ে গেছে, জলের কুণ্ডটা ছিল সেটা সাজানো হয়ে গেছে। তারপর এখানে পায়েস করা হয়েছে, মোদক, কাজু বরফি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ছিল কানপুরি লাড্ডু উইথ একটা বড় একটা লাড্ডু। আমার এই কানপুরি লাড্ডু খুব প্রিয়। মা এখানে ভোগ দিচ্ছে, এটা দাদা করেছে পুরোপুরি। ফ্রাইড রাইস করেছিল, আলুর দম করেছিল আর পায়েস করেছিল। এত সুন্দর হয়েছিল খেতে যে এখনো মুখে লেগে আছে। দেখো বাপ্পাকে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি। আশা করি এই বছরটা আমাদের সবার ভালো যাবে, এই কামনা নিয়ে পুজো করা। এখানে মা পদ্ম সাজানো ছিল, এত সুন্দর লাগছিল মুহূর্তগুলো যে মানে মুখে প্রকাশ করা যাচ্ছে না। এটা হচ্ছে সোনার পরত, সোনা। এইটা এই যে দেখা যায়, ঘটের উপরেই দাও, ঘটেই দাও। এটা সোনার পরত দিয়ে লাড্ডু দেওয়া হয়েছে। এখানে আমরা এক এক করে পদ্ম দিচ্ছি বাপ্পাকে। বাবা, মা, আমি, দাদা 4 জন মিলে পুজোটা খুব সুন্দর করে করি। নিজেদের মধ্যে এত সুন্দর লাগে, ছোট্ট একটা পরিবারের মতো। এখানে আমরা সবাই মিলে বাপ্পাকে সাজানোর চেষ্টা করছিলাম পদ্ম দিয়ে। পদ্মটাও দেওয়া হয়ে যাচ্ছিল আর বাপ্পাকে সাজানোও হয়ে যাচ্ছিল। বাপ্পাকে এত সুন্দর লাগছিল, একদম গোলুমুলুসা, খুব কিউটি লাগছিল। তো লাস্টে আমরা আরতি করেছি, সেটার ভিডিওটা না আমি নিতে পারিনি, আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো। আশা করছি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লেগেছে। আমাকে জানিও তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো, আর তোমরা কিভাবে পুজোটা করেছো গণেশ চতুর্থী সেটাও আমাকে জানিও। তো নেক্সট টাইম আরও সুন্দর একটা ভ্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার। দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা যারা নতুন আছো আমার ভ্লগে, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন আরও ভ্লগ দেখতে পারো। টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার 3টেই করবে।